গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকেও সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো কালকে ব্লগ করছিলাম, তারপরে আর ব্লগের মাথা মুন্ডু খুঁজে পাইনি। ব্লগটা একটু কেমন হয়ে গেছে, ওই জন্য আর ব্লগটা দিলাম না। তো আজকেও সারাদিন ব্লগ করছি, উপরে এসেছিলাম হাঁটার জন্য। তো আজকেও সারাদিন ব্লগ করছি আর তোমরা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। আর এখন বাজে কটা তারা দেখছি, এখন বাজে সাড়ে ছটা আর কি। 6:30টার সময় এখানে আমাদের এখানে ওয়েদারটা একবার দেখো, পুরো মেঘলা। বন্ধুরা তোমরা তো দেখলেই কেমন পুরো ওয়েদারটা, পুরো একদম মেঘলা আর আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো পুরো মেঘলা মেঘলা ওয়েদারে সকাল সকাল উঠেছি, হাঁটতে এসেছিলাম। এসে ভাবলাম যে প্রত্যেক দিন যদি আমি একই ধরনের ভিডিও দিই তাহলে তোমাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে না। ওই জন্য আজকে একটু অন্যভাবে দিলাম। আজকের হাঁটাহাঁটি আর উপরে বগড়া দেখায়নি, আমি দুতলায় আছি, তাদেরকে দেখালাম ওদিকে কেমন ওয়েদার। তো এটাই ওয়েদারটা এনজয় করছি। নিচে যাব, এটাই। অনেকক্ষণ পরে নিচে এলাম। নিচে আসার পরে এখন আমি আমার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে ওই একই বাদাম, মানে ওভারনাইট ভিজানো বাদাম, আর হচ্ছে কলা আর ডিম সেদ্ধ। চলো আজ ব্রেকফাস্টটা আমি রেডি করব, কারণ মা ওইদিকে বেড টেড গোছাচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর দেখতে থাকো। অনেকক্ষণ পরে আসলাম, যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন এসেছিলাম তোমাদের সাথে, মানে তোমাদের সামনে। তারপরে অনেকক্ষণ পরে আসলাম, পড়তে বসেছিলাম। তারপরে বৃষ্টি হলো মাঝখানে, অনেক কিছু হলো, বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকাতে, এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এত সুন্দর ওয়েদার, আবার আমি ছাদে চলে এসেছি, দুতলায় চলে এসেছি। এত সুন্দর ওয়েদারটার জন্য নিচে আর থাকতে ইচ্ছা করছে না। পড়ছিলাম বসে, ভাইও পড়ছিল। তো এখন ওর পড়ছে, আমার পড়া হয়ে গেছে বলে আমি একটু ছাদটায় এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোদেরকে একটু টাইম স্ল্যাপ এনজয় কর, মানে মানে টাইম স্ল্যাপটা ভালো করে তোমাদেরকে দেখো, এত সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 9:30। তো আজকে যেহেতু স্কুল নেই, তো সারা দিনটা কেমন করে কাটাই সেটাই তোমাদেরকে দেখাবো, আর কিছু না। তো কী করবো, কালকে ব্লগ করেছিলাম, তোমাদেরকে এর আগেও বললাম যে ব্লগ করেছিলাম, বাট আমার সেই ব্লগটা পছন্দ হয়নি, কারণ তার মাথা মুন্ডু কিছুই নেই। কখন স্কুলে যাচ্ছি তখন ভিডিও করেছি, স্কুল থেকে এসে ভিডিও করেছি, তারপরে কোনো ক্লিপ নেই আমার কাছে। কী দেবো তোমাদেরকে, কী দেখাবো বলো? জন্য ভাবলাম যে আজকে বাড়িতে আছি, আর আজকে আমার টিউশনও নেই। মেন ব্যাপারটা হলো এটা। আর স্কুল যাবো না, ছুটি, মানে ছুটি না, মানে ওয়েদার, এই জন্যে আর যাবো না স্কুল। আমার ফ্রেন্ড এসেছিলো, যে যাকে তোমরা আগের ভিডিওতে দেখলে, ও এসেছিলো, ও টিউশন এসেছিলো, আমার বাড়িতে এসেছিলো। বললো যে আজকে স্কুল যাবো না। আমি বলে আমিও যাবো, মানে ও বললো যে আমি যাবো না, আমি বলে আমিও তো যাবো না। তো দুজন মিলে ডিসাইড করে নিলাম যে আজকে স্কুল যাবো না। তো আমাদের এখানে, আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদেরকে দেখায়। আজকে খালি ভিউ এনজয় করো তোমরা। আমাদের বাড়ির সামনেটা এত সুন্দর। চলো, আমার বাড়ির এখানে না ছাদে, মানে কাপড় জামা, বৃষ্টি হচ্ছে যেহেতু শুকোতে দিতে পারবে না বলে মা এখানে কাপড় জামা দিয়েছে বলে, তাই চলো আমাদের ব্যালকানিটা একটু দেখাই।
যে দেখো বোম্বে রোড, গাড়ি চলছে, মেন রোড আমাদের এখানে। বাড়ি এখন কিনে দেখতেই পেলে আমাদের বাড়ির ব্যালকনি থেকে কত সুন্দর ভিউ দেখা যায়, আর উপরের ভিউটা খুব সুন্দর। আর এটা আমাদের ব্যালকনিটা, বাড়িগুলো পুরো জল পড়েছে, পড়লেই একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ির পুরো সামনেই রাস্তা, সবসময় গাড়ি চলছে আমি দেখতে পাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে এত সুন্দর ভিউ, সব সময় এনজয় করি। মনে হয় কি সারাদিন এখানটায় বসে থাকি, কোনো কাজ কাম কিছু করার দরকার নেই। আমি তো বসে যাই মাঝে মধ্যে এখানটায় বসি। আর আমাদের উপরের ঘর থেকে আরও সুন্দর, দেখো কত জোর জোর বৃষ্টি চলে এসেছে। প্রচুর জোরে জোরে বৃষ্টি চলে এসেছে, কিছু করার আছে। তো গাইস চলো গুটি গুটি, জোরে বৃষ্টি চলে এসেছে, আমিও গুটি গুটি পাই যাবো যেদিকে মানে আর বাড়ির দিককার ভিউটা দেখো, আমাদের বাড়ির দিককার ভিউটাও খুব সুন্দর। এই দেখো এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িটা আর কী করে দেখাবো, মেজ বাবুদের বাড়ি, আমাদের বাড়িটা আর কী করে দেখাবো বলো। আমাদের বাড়িটা দেখানোর মতো মানে আমি উপরে দাঁড়িয়ে আছে, আমার বাড়িটা কী করে দেখাবো। যাক তোমাদের একদিন আমার বাড়ির রুম টুর দেবো। আমাদের উপরটা পুরো ফুলফিল কমপ্লিট হয়েছে, কমপ্লিট মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু একটু আধটু বাকি আছে, কাপড়গুলো একটু আধটু বাকি আছে, পুরো কমপ্লিট হয়েছে। তোমাদেরকে একটা রুম টুর দেবো, ঠিক আছে। আর আমাদের মেন রোডটা পুরো দেখা যায়, তো এত সুন্দর লাগছে জানলা দিয়েও। দেখো তো বন্ধুরা, তোমরা তো দেখলেই কেমন লাগলো। তো চলো নিচে যাই, এখানে বকে বকে আমি সারা ভিডিওর জন্য ভিডিও তুলে নিচ্ছি, আমাকে তো নিচে গিয়েও ব্লগ করতে হবে, আর যেহেতু বাড়িতে আছে আরও বকতে হবে। তো গাইস নিচে গিয়ে আমি আবারও একবার ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো ব্রেকফাস্টের মেনুটা দেখে নাও। একটা মিক্স ভেজ আছে পনির দিয়ে, আর এটা শসা আর রুটি। চলো খেয়ে নিই। তো গাইস আমরা এসেছি কাপড় মেলতে, তো চলো কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলো কাপড়গুলো আমার জন্য ওয়েট করছে, কাপড়গুলো মেলে নিই। আমার ভাই এসছে আজকে আমার সাথে কাপড় মেলতে। গাইস তোমরা দেখতেই পেলে কাপড় চোপড় মেলে দিলাম, আবার দুতলায় এলাম। আজকে সারাদিন প্রায় দুতলায়, তো এই সব কাপড়গুলোতে চিমটা লাগানো হয়নি, চিমটাগুলো লাগিয়ে দিই। বাতাস হচ্ছে না প্রচুর, সকালবেলা কেমন মেঘলা মেঘলা ছিল, আর এখন আবার রোদ উঠেছে। চলো কাপড়গুলোতে চিমটা লাগিয়ে দিই। আর আমার ভাই গিয়েছিল নিচে শুকনো কাপড়গুলো রাখতে, আমার ভাই আজকে আমার সাথে কাজ করছে, ও স্কুল যায়নি, তো আমার সাথে কাজ করছে আজকে। ভালোই মনে করলাম, তোমাদেরকে দেখালাম যে আমি ব্রেকফাস্ট করছি, তারপরে ডাইরেক্ট তোমরা দেখলে যে কাপড় মেলতে এসেছি। তো আর একটা চিমটা নিয়ে আসি, দাও। তো সব কাপড়গুলোতে চিমটা লাগিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা, এবার চলো নিচে যাই।
খেলাম। মা আজকে লাঞ্চে অনেক কিছু রান্না করেছে, তোমাদেরকে যখন খাবো তখন দেখাবো। তো চলো, দেখো আমার স্নানও হয়ে গেছে। এর আগে আর আসতে পারি না, আমার ভাইয়ের কাছে ফোনটা ছিল। তো গাইস লাঞ্চের মেনুটা দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে আমার লাঞ্চ। এর মধ্যে আছে শসা আর রাইস, চিকেন, আর এর মধ্যে আছে ডাল, পেঁপে দিয়ে ডাল, আর এটা হচ্ছে ঘ্যাট আছে একটা। তো এইগুলোই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো চলো গুড ইভিনিং। তো এখন গুড ইভিনিং বলতে এখন বিকাল কটা বাজে, 5:26, মানে 5:30 বাজে। এখন এই ঘরে বসে আছি। মা, পাপা, ভাই ওই ঘরে ফোন, পাপা ঘুমাচ্ছে, মা আর ভাই ফোন দেখছিল। তো আমি এই ঘরে ফোন দেখছিলাম। তারপরে ভাবলাম যে ভিডিও বিকাল মানে লাঞ্চ করে মানে লাঞ্চটা দেখানোর পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ওই জন্য ভাবলাম যে আমি যে বসে আছি তোমাদের একটু শেয়ার করি। বসে আছি, আর আমাদের এখানে ওয়েদারটা খুব সুন্দর। আজকে বিকালবেলা এত সুন্দর লাগছে। আজকে সকাল থেকে দোতলায় ভিডিও দেখাচ্ছিলাম, মানে ভিডিও ক্লিপ নিয়েছি বেশি, ওই জন্য ছাদে গেলাম না, নাহলে ছাদে গিয়ে তোমাদেরকে দেখাতাম। আর যেতেও ভালো লাগছে না, এখন চুপচাপ বসে আছি, থাকি আর কি। তো গাইস আমার মা এর মাঝখানে একবার লস্যি দিয়ে গেল, তারপর আমি ছাদে গিয়েছিলাম। তো দেখো কেমন ভিউ। গাইস দেখো, আমি ছাদে এসেছিলাম আর দেখো এত হাওয়া দিচ্ছে। আমি ছাদে গাছগুলোতে জল দিতে এসেছিলাম, এত হাওয়া দিচ্ছে কি বলবো। এই দেখো আমার ভাইও এসেছিল আমার সাথে। কোন দিক দিয়ে হাওয়া দিচ্ছে বুঝতেও পারছি না। এই দিক দিয়ে হাওয়া, এদিকে দাঁড়াচ্ছি তো ওদিক দিয়ে চুল উড়ে যাচ্ছে, ওইদিকে মুখে পড়তেছে আর অনেক গাছ মরে গেছে আমার, নিজে মরে যাচ্ছে আর গাছের চিন্তা। জাস্ট জোক ইট, কেউ সিরিয়াসলি নিও না। সত্যি মানুষের জীবনটা কত অল্প না। এখন এসব, এখন একটা অ্যাম্বুলেন্স দেখলাম, ঠিক আছে, মানুষের জীবনটা। তো গাইস মাত্র একটা কাণ্ড ঘটিয়ে ফেললো আমার ভাই। শখ করে মানি প্ল্যান্টের গাছটা একটা কাচের জারে রেখেছিলাম, মানে জল দিয়ে, অনেক দিন হয়ে গেছে। কাচের জারটা আজকে ভেঙে দিয়েছে। মানে যখন অনেক দিনে একটু মায়াই বসে যায় তো, তখন সেই জিনিসটা নষ্ট। এমনিতে আমার শখের জিনিস নষ্ট হয়ে গেলে আমার প্রচুর রাগ ওঠে। আর আমি খুব একটা আমার শখের জিনিস নষ্ট করতে চাই না। আমার জিনিসের প্রতি মায়া প্রচুর, সব কিছুর প্রতিই প্রচুর মায়া। কিন্তু আজকে আমার কাছের জারটা ভেঙে দিল আমার ভাই, কিছু করার নেই, কী করবো বলো। আর ছাদে আসলে আমি একটু সেই যারা গল্প বলে না, আমি তাদের মতন হয়ে যাই। আর আগে এসে এমনি বকতাম ছাদে একা একা। এখন যখন ব্লগ করি তো নিজেকে যেন মনে হয় কত পরিবর্তন হয়ে গেছি সত্যি। আবার ওতে ফেলছিস কেন? তো আমার ভাই আজকে বললো আমি গাছে জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে দিয়ে দে। দেখো গাইস কেমন হাওয়া চালাচ্ছে। কী বলবো, আজকে সারাদিনের ব্লগটা কতটা বড় হয়েছে তার ঠিক নেই। আবার সবকটাকে এডিট করতে হবে, এডিট করে আবার তখন এগুলো তুলতে হবে। কালকে আবার সেই রকম ডেলি রুটিন যেরকম হচ্ছে সব সময় চলে, সব দিন চলে। দেখ ওখানে কাঁচ আছে, যেই কাজের জন্য ছাদে এসেছিলাম, আমাকে ছাদটা ঝাড় দিতে হবে। কারণ আমি প্রত্যেকদিন হাঁটতে আসি এখানে, আর পায়ে বলি না তোমাদের আমাদের ছাদে কাজ হয়েছিল, পায়ে ফোটে ওই যেগুলো আছে, তো ওগুলোকে কাকে মজবুরান আমাকেই ঝাড় দিতে হবে। তো চলো ঝাড় দিই, পরিষ্কার করি ছাদটা, তোমরাও দেখতে থাকো। বেশি টাইম পরিষ্কার করতে পারি, বিরাট হাওয়া হচ্ছে, বেশি টাইম পরিষ্কারও করতে পারবো না, কারণ তারপরে নিচেও যেতে হবে। তো
গাইস কালকে হচ্ছে ছাদ থেকে এসে তোমাদের আর কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি। তার কারণটা হলো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট ছিল না। এবার অন্ধকারে তোমরা কী দেখবে বলো। আর তারপরে সন্ধ্যাবেলা থেকে অনেক রাত পর্যন্ত কারেন্ট এসেছে, তো ওই জন্য আমি তোমাদের কোনো ভিডিও দেখাতে পারি না। তোমরা যারা যারা আমার আমার ভাই দিদি দাদা আছো আমাদের এখানকারের আমাদের মেদিনীপুরে, তারা জানবে যে আমাদের এখানে কালকে কতটা বৃষ্টি আর কতটা ঝড় হয়েছে। তো ওই কারণে কারেন্ট ছিল না, ভিডিও দেখাতে পারিনি আজকে। ওই জন্য ভিডিওটা শেষ করলাম। তো যদি তোমাদের আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।